বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে ব্যাখ্যাসহ কয়েকটি প্রশ্নের উত্তর। আপনারা প্রশ্নগুলো মন দিয়ে দেখতে থাকুন। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক 1940 সালের 23 মার্চ পাঞ্জাবের রাজধানী 1940 সালে 23 মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের যে অধিবেশন বসে সেই মুসলিম লীগের অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন। এ প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়েছিল। পদ্মা নদী কোন স্থানে মেঘনার সাথে মিলিত হয়েছে? পদ্মা নদী হচ্ছে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিক থেকে বয়ে আসা মেঘনা নদী এবং পশ্চিম প্রান্ত থেকে বয়ে আসা পদ্মা নদী চাঁদপুরে মিলিত হয়েছে। চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নামে, পদ্মা নদী মেঘনায় পতিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ইউনেস্কোর কততম সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়? ইউনেস্কোর, এখানে 4টি অপশন দেওয়া আছে, দেখুন 4টি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটি দেওয়া নেই। ইউনেস্কো 30তম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। আরও বাংলাদেশে আরও কিছু উন্নত জাতের ধান রয়েছে, তার মধ্যে হচ্ছে ব্রি আর, ময়না, ব্রি হাইব্রিড এবং বিনা ধান, এগুলো হচ্ছে উন্নত জাতের ধান। দ্য গল কোন দেশের প্রাচীন নাম? দ্য গল হচ্ছে ফ্রান্সের প্রাচীন নাম। দ্য গল হচ্ছে পিরেনিস পর্বতের উত্তরে এবং আলপস পর্বতের পশ্চিমে রাইন নদীর দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দ্য গল এটি হচ্ছে প্রাচীন ফ্রান্স অবস্থিত। এই ফ্রান্সই পূর্বে গল নামে পরিচিত ছিল। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স গোয়েন্দা সংস্থা। এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ফেয়ারফ্যাক্স। যুক্তরাষ্ট্রের আরও গোয়েন্দা সংস্থাগুলো হলো FBI, CIA, NGA, NSA এবং INR। এগুলো হচ্ছে আরও যুক্তরাষ্ট্রভিত্তিক আরও কিছু গোয়েন্দা সংস্থা। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সুয়েজ খাল অবস্থিত হচ্ছে মিশরে। সুয়েজ খাল নিয়ে আরও একটু ব্যাখ্যায় যাব, আপনারা একটু মন দিয়ে দেখবেন। সুয়েজ খাল মিশরের মূল ভূখণ্ড থেকে দেশটি সিনাই উপদ্বীপকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে হচ্ছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। এই প্রশ্নটি বারবার এসেছে যে সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? এখানে হচ্ছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। এটির নির্মাণকাল হচ্ছে 1859 থেকে 1869, মানে 10 বছর লেগেছিল সুয়েজ খাল নির্মাণ করতে। মিশর সরকার 1956 সালে এই সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। এই প্রশ্নটাও আসে, সুয়েজ খাল কবে জাতীয়করণ করা হয়? সুয়েজ খাল 1956 সালে জাতীয়করণ করা হয়। সম্প্রতি মিশর সরকার সুয়েজ খালের সমান্তরালে আরও একটি খাল উদ্বোধন করেছে। তাহলে এখানে সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল কোথায় অবস্থিত আমরা জানলাম। এখানে সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সেটা হচ্ছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। এবং এর নির্মাণ কাজ কত সালে নির্মাণ করা হয়? 1859 থেকে 1869 সালে নির্মাণ করা হয়। এর সুয়েজ খাল, আরেকটা প্রশ্ন হচ্ছে সুয়েজ খাল কবে জাতীয়করণ করা হয়? 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। এবং এগুলাই প্রশ্ন। পরের প্রশ্ন, আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কী বার ছিল? এই ধরনের প্রশ্ন আসলে আপনারা এভাবে লিখে ফেলবেন: সানডে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে। হ্যাঁ,
এখন আগামী পরশুর পরের দিন, আগামী পরশুর পরের দিন বোঝাচ্ছে, তাহলে আজকে আজকে যদি এটাকে ধরা হয় তাহলে আগামীকাল, আগামী পরশু, আগামী পরশুর পরের দিন ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে হচ্ছে বুধবার। আপনারা ভালো করে খেয়াল করবেন জিনিসটা, আপনার এখানে বুঝতে হবে। এটা আজকে, এটা আজকে হলে, এটা হলে আগামীকাল, এটা হচ্ছে আগামী পরশু। আজকে যদি সানডে হয় তাহলে আগামীকাল মানডে, আগামী পরশু হচ্ছে টুইসডে, তা টুইসডের পরের দিন হচ্ছে ওয়েডনেসডে। তাহলে গতকাল কী বার ছিল? সানডের আগের দিন কি হচ্ছে? স্যাটারডে। গতকাল তাহলে শনিবার ছিল। এরকম প্রশ্ন আসলে আপনারা লিখে ফেলবেন, বারগুলো লিখে ফেলবেন। বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কোয়ার হচ্ছে লাইবেরিয়াতে অবস্থিত। আমরা একটু ব্যাখ্যায় যাব। 2003 সালে জাতিসংঘ মিশনের জন্য বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী লাইবেরিয়াতে কাজ শুরু করে এবং 2008 সালে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেখানে বাংলাদেশ স্কোয়ার নামে অবসর কাটানোর জন্য একটি শিক্ষামূলক স্থাপনা নির্মাণ করে। এখানে লাইব্রেরিতে অবস্থিত হচ্ছে। প্রতি বছর কোন তারিখে মিনা দিবস পালন করা হয়? প্রতি বছর মিনা দিবস পালন করা হয় হচ্ছে 24 সেপ্টেম্বর মিনা দিবস পালন করা হয়। এখানে সচেতনতা বাড়ানোর জন্য 1998 সাল থেকে 24 সেপ্টেম্বর মিনা দিবস পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কত সালে প্রতিষ্ঠিত হয়? 1919 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রতিষ্ঠিত হয়। 1919 সালের 19 এপ্রিল ILO প্রতিষ্ঠিত হয়েছিল। ডেঙ্গু জ্বরের ফলে শরীরে কি কমে যায়? ডেঙ্গু জ্বরের ফলে শরীরে প্লাটিলেট কমে যায়। মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে? মায়ের দুধে গরুর দুধের চাইতে কার্বোহাইড্রেট বেশি থাকে। এটা অনেকবার এসেছে, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। মায়ের দুধে গরুর দুধের চাইতে কার্বোহাইড্রেট বেশি থাকে। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। এখানে সুষম খাদ্যে কী কী থাকে আমরা একটু জানবো। সুষম খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি থাকে। এখানে সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় উপাদানের অনুপাত থাকে হচ্ছে 4:1:1। এই প্রশ্নটাও আসে। সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় স্নেহ উপাদানের অনুপাত কি? 4:1:1। এই প্রশ্নটি মনে রাখার চেষ্টা করবেন। জাতীয় টিকাদান কর্মসূচিতে কয়টি করে প্রতিষেধক টিকা দেওয়া হয়? জাতীয় টিকাদান কর্মসূচিতে 7টি করে প্রতিষেধক টিকা দেওয়া হয়। একজন মানুষের দেহে কয় টুকরা হাড় আছে? একজন মানুষের দেহে হচ্ছে 206 টুকরা হাড় আছে। যশোর জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? যশোর জেলা এখানে দেখুন, যশোর জেলা, এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে থেকে কোনোটিই সঠিক নয়। যশোর জেলা হচ্ছে প্রাচীন বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। গৌড়, রাঢ়, সমতা, হরিকেল এগুলোর অন্তর্ভুক্ত ছিল না। যশোর জেলা হচ্ছে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। বঙ্গের বর্তমান বাংলার এ জনপদের অন্যান্য জায়গাগুলো ছিল ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নিম্ন জলাভূমি, বৃহত্তর বগুড়া, পাবনা এবং ময়মনসিংহ জেলার পশ্চিমাংশ, ঢাকা, কুষ্টিয়ার বৃহত্তর কুমিল্লা, নোয়াখালীর কিছু অংশ হচ্ছে যশোর, নদিয়া। রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল? রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল হচ্ছে আরাকান। আমরা সবাই জানি আরাকান রাজসভার কবি ছিলেন হচ্ছে আলাওল। তাদের
শিল্প সংস্কৃতি সাহিত্য নিয়েও তাদের বেশ একটা সুনাম ছিল অনেক আগের থেকেই। 1948 সালে যখন ব্রিটিশদের থেকে মিয়ানমার স্বাধীনতা লাভ করে তখন এই দেশটির এই অংশটি স্থায়ীভাবে আলাদা হয়ে যায়। 1981 সালে জান্তা সরকার আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখে হচ্ছে রাখাইন রাজ্য। পৃথিবীর কোন শহর দুইটি মহাদেশে অবস্থিত? পৃথিবীর হচ্ছে ইস্তাম্বুল শহর হচ্ছে তুরস্কে অবস্থিত। ইস্তাম্বুল শহর হচ্ছে এশিয়া এবং ইউরোপ দুটি দেশেই অবস্থিত। এজন্য তুরস্ককে ইউরেশিয়ান কান্ট্রি এবং ইস্তাম্বুলকে ইউরেশিয়ান সিটিও বলা হয়ে থাকে। ইস্তাম্বুল হচ্ছে বসফরাস প্রণালী দ্বারা দুই ভাগে বিভক্ত। এই ইনফরমেশনটা মনে রাখতে পারেন। ইস্তাম্বুল শহরটি কোনটিকে, এখানে আরেকটি প্রশ্ন আসে, কোন শহরকে ইউরেশিয়ান সিটি বলা হয়? এটা হচ্ছে ইস্তাম্বুল। ইউরেশিয়ান কান্ট্রি হচ্ছে তুরস্ক, ইউরেশিয়ান সিটি হচ্ছে ইস্তাম্বুল, এবং ইস্তাম্বুল হচ্ছে কোন প্রণালী দ্বারা দুই ভাগে বিভক্ত? ইস্তাম্বুল হচ্ছে বসফরাস প্রণালী দ্বারা দুই ভাগে বিভক্ত। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন। একটু ব্যাখ্যা করে আজকে ভিডিওটা করা হয়েছে। আপনারা পুরো ভিডিওটা 2-3 বার দেখুন এবং প্রত্যেকটা প্রশ্নই আত্মস্থ করার চেষ্টা করুন। এই ভিডিওটি একটু ভ্যাস্ট করে ভিডিও বানালে হয় কি যে আপনাদের এগুলো মনে থাকে এবং আপনারা মনে রাখতে পারেন কিভাবে কি হয়েছে, কিভাবে সুয়েজ খাল খনন করা হয়েছে, কিংবা কিভাবে এই যে ইস্তাম্বুল শহর সম্পর্কে যে আলোচনা সেটা আপনারা জানতে পারেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।